আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসছি আমসত্ত্ব তৈরি করতে। খুব সহজে 1 ঘন্টার মধ্যেই আমি আমসত্ত্ব তৈরি করে দেখাবো। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমসত্ত্ব তৈরি করতে লাগবে আমার আম, তাই আমি বেশ কিছু আম নিয়েছি। এটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা, ফাটতে গিয়ে ফেটে গিয়েছে। এখন হচ্ছে পচা অংশ ফেলে দিয়ে ভালো অংশ কেটে নিয়েছি। ভালো অংশ কেটে নিয়েছি। সেই আমের সঙ্গে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি। আমি যেহেতু আমসত্ত্ব তৈরি করব টক মিষ্টি জাল, তাই পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে বয়েল হতে দিব 10 মিনিট। চিনি লবণ একসঙ্গে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে 10 মিনিট অপেক্ষা করব। যখনই আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ঠিক এই পর্যায়ে এসে পড়েছে, তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে ফিরে আসব। একদম ঠিক এরকম একটা লিকুইড তৈরি হয়েছে ঘন। যেহেতু আমসত্ত্ব তৈরি করব, তাই এটাকে একদম ব্লেন্ড করে চুলার মধ্যে আবারও দিয়েছি। 10 মিনিটের মতো রান্না হবে। যখনই কালারটা একটু আমের চেঞ্জ হয়েছে, তখনই বুঝতে পারবো এটা এখন রেডি। সঙ্গে আমি একটু চিলি ফ্লেক্স দিব, যেহেতু জাল টক মিষ্টি জাল হবে, তাই আদা বাঙ্গা মরিচটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা ট্রের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি, যাতে আমসত্ত্বটা লেগে না থাকে, ঝটপট উঠে আসে। রোদে ছাড়া আমরা কিন্তু জানি রোদে দিয়ে আমসত্ত্ব তৈরি করতে হয়। আমি কিন্তু আজকে গ্যাসের চুলায় তৈরি করব আমসত্ত্ব। গরম গরম ট্রের মধ্যে সবগুলো ঢেলে এখন চামচ দিয়ে সমান করে দিচ্ছি। তারপরে আমি এটাকে রোদে দিব না, চুলায় বসিয়ে কিভাবে আমসত্ত্ব তৈরি করতে হয় সেটাই কিন্তু আজকে দেখানো হচ্ছে। আমরা কিন্তু খুব সহজে ঘরে বসে আমসত্ত্ব খেতে পারি। পাকা আম, কাঁচা আম, যে কোনো আম দিয়ে তৈরি করতে পারি। দেখতে পেয়েছেন, চুলা ডিম করে তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা পরে ফিরে আসব। 10 মিনিট পরে ফিরে আসি, দেখি একটু শুকানো শুরু করে দিয়েছে। অলরেডি উপরের সাইড শুকিয়ে গিয়েছে। এখন নিচের অংশ শুকালেই আমি এটাকে নামিয়ে কেটে দেখাবো। একদম ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি নামাজ পড়ে একদম সব কাজ শেষ করে তারপর ফিরে আসলাম। এখন ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর করে একটা আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে। আর এটার মধ্যে একদম নির্ভেজাল, পুষ্টিগুণে ভরা, একদম বলতেই পারি নির্ভেজাল একটা স্বাস্থ্যসম্মত আমসত্ত্ব তৈরি হয়েছে। যদিও এটা শেষ হয়ে যাবে, এগুলো লোভনীয় খাবার, খুব সহজে শেষ হয়ে যায়। আমরা চাইলে কিন্তু এইভাবে আমসত্ত্ব তৈরি করে ফ্রিজে রেখে বছরের পর বছর খেতে পারি। দেখেন, কেটে নেওয়ার পরে দেখাচ্ছি কত সুন্দর, একদম শক্ত, মনের মতো করে একটা আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একে একে সবগুলোকে এইভাবে পাটির মতো বোটে প্লেটে রাখি, দেখাচ্ছি আপনাদের কত সুন্দর একটা আমসত্ত্ব হয়েছে। আমি একটু তেল দিয়ে দেওয়াতে একদম লেগে যায়নি, সবগুলো সুন্দর মতো উঠে আসছে। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কার কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা কিন্তু চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। একদম পারফেক্ট একটা আমসত্ত্ব তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখে কিন্তু লোভ সামলানো শতদায়। আমি এখনই খাওয়া শুরু করে দিব। যদিও আমাদের এটা এখন 5 মিনিট লাগবে শেষ হয়ে যেতে। আগামীকালকে ইনশাল্লাহ আবার অনেকগুলো বানাবো। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন।
একদম সহজেই কিন্তু আমরা আমসত্ত্ব তৈরি করতে পারছি এখন চুলার মধ্যে, গ্যাসের চুলায়। একদম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। এরকম একটা পারফেক্ট রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।